আসসালামু আলাইকুম। আমার এটা চায়না এলপি গ্যাস স্টোভ। আর এই গ্যাস স্টোভটা প্রায় বছর খানিকের মতো হয়েছে। আর দেখেন এটার এখন যে সমস্যাটা দেখা দিচ্ছে আমাদের, আমি পাতিল রাখলে পাতিলটা পড়ে যায়। দেখেন এই যে লোহার যেই পাতিল রাখার যে স্টেনারগুলো মতো 4টা 4 কাছা আছে, এটার মধ্যে 3টা ভালো আর একটা লড়ে, যার জন্য পাতিলটা যখন দেই এক সাইডে দিলে পড়ে যায় বা কাইট হয়ে থাকে। যখন কোনো কিছু ভাজা পোড়া করতে যাই তখন এক সাইডে পাতিলটা পড়ে থাকে। তো এটা আসলে সমস্যা। আর এই সমস্যা সমাধান আমরা কীভাবে করবো, দেখেন আমার এইখানে কিন্তু অলরেডি একটা পড়ে গেছে। এই সমস্যাটা আমরা সমাধান করবো কীভাবে? আর এখানে যেই স্টিলটা বা টিনের উপরে পাতলা একটা মেটালের উপরে এটা বসানো হয়েছে, বলতে গেলে একবারে টিনের মতোই, টিন এত পাতলা, এটা ওয়েল্ডিং করলে থাকবে না। তারপর আমি এটা চেক করবো, দেখি এটা কীভাবে কী করা যায়, কী পদ্ধতিতে আমি এটা কাজটা করবো বা ব্যবহারটা করব। আমি এটাকে ওয়েল্ডিং করার জন্য নিয়ে আসলাম। দেখেন আমি একটু ওয়েল্ডিং করেছিও, যার জন্য ছিদ্র হয়ে গেছে। মানে আমি ওয়েল্ডিং যেটা আমার সুবিধা হবে তার থেকে অসুবিধা বেশি হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এই যে ওয়েল্ডিং রড, এই রড দিয়ে আপাতত আমি এটা কাজ করবো। আপনার কাছে যদি এরকম ওয়েল্ডিং, এটা কিন্তু অনেক মোটা একটা ওয়েল্ডিং স্টিক বা রড, আর এরকম যদি কোনো লম্বা নাট থাকে বা কোনো কিছু থাকে ধাতব পদার্থ, এরকম দিয়ে দিবেন। অথবা আপনারা চাইলে 10 নম্বর যে তার, 10 নম্বর বা 12 নম্বর তার দিয়ে এরকম দিতে পারেন। আর অবশ্য সেফটি ব্যবহার করবেন। তো এবার আমি এটার মধ্যে এই যে ওয়েল্ডিং রড, এটা আমার অনেক একটু মোটা, প্রায় 10 নম্বর তারের কাজ করবে, এত মোটা। এটাকে আমি প্রথমে উপরে যে কার্বনগুলো এগুলো ঝরে নিচ্ছি, শুধু রডটা রাখবো, তারপর আমি ওয়েল্ডিং করব যাতে সুবিধা হয়, যেহেতু আমার কাছে এখন রড নাই। তো আমি এটাকে ব্যান করে দিলাম। দেখেন ব্যান করে আমি এরকম সিস্টেম করে নিয়েছি। আপনারা এরকম সিস্টেম করে নিতে পারেন যদি আপনার এরকম নর্মাল চুলা হয়। আসলে আমি বলবো এটা নর্মাল চুলাই, এর থেকে নর্মাল আর হয়তো হয় না, সরাসরি মেটালের হলে খুব ভালো হয়। তো এখন আমি কি করব, এটাকে এই যে ব্যান করে নিলাম আমি পরিমাপ মতো করে। এখন আমি এটাকে ওয়েল্ডিং করব। যেহেতু ওয়েল্ডিং করবো নিচে আমি একটা নাট দিয়ে উঁচু করে দিচ্ছি। যেহেতু আমি আসলে অত দুঃখিত, আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে কাজ করতেছি, এই জন্য হয়তো এত সুন্দর হচ্ছে না। এইভাবে আমি এটাকে মিলিয়ে তারপরে ওয়েল্ডিং করব। এখন দেখেন আমি ওয়েল্ডিং করতেছি। এইভাবে একটু 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 করে রাখবেন, একটু একটু করে ধরাবেন, কারণ যদি বেশি দেন তাহলে রডটা তো যেহেতু ওয়েল্ডিং রড কেটে যেতে পারে। অল্প অল্প করে ধরাবেন যাতে সুন্দর হয়, ভালোভাবে ধরাবেন। তো আমি সাইডো পাশ দিয়ে এইভাবে ধরিয়ে নিচ্ছি। মানে এই যে রডটা, টানা রড, এটা সোজা করে আপনারা ওয়েল্ডিং করবেন যাতে সুন্দর হয়। সুন্দরভাবে আপনাদের সুবিধা মতো আপনারা চারপাশ ওয়েল্ডিং করে এরকম বানিয়ে নেবেন। এখন দেখেন আমার এটা বানানো শেষ। তো আমি এটাকে নিয়ে রুমে আসলাম। এবার আমি এটাকে সেট করব। এভাবে জাস্ট চুলার উপরে এভাবে বসিয়ে দিবেন। এখন অনেক শক্ত হয়েছে আসলে, আমি যেভাবে এখন ওয়েল্ডিং করে বা যে পদ্ধতিতে করছি ছাড়া কোনো পদ্ধতি আমি খুঁজে পাই নাই, এই জন্য সিস্টেম করছি। আমি নিচে দিয়ে ওয়েল্ডিং করেছিলাম, দেখলেন তো যে ছিদ্রি হয়ে যায়, টিকে না। এই জন্য আমি এইভাবে এটাকে এই কর্নারে কর্নারে টানা দিয়ে এভাবে দিলাম। এখন প্রায় আমার মনে হয় যে 2-3 বছর আর কিছু হবে না, এত শক্ত হয়েছে এখন। এবার আমি একটা প্রেসার করে বসিয়ে নিলাম। দেখেন রডটা অনেক লাল হয়ে গেছে এবং এর জন্য হিট আরও বেশিও হবে। আর আমি একটা 9 লিটারের প্রেসার করে বসিয়েছি, খুবই সুন্দর হয়েছে। যাই হোক, এভাবে কিন্তু আপনারা আপনাদের বাসা বাড়ির যেই টুকটাক কাজগুলো আপনারা করতে পারেন। তো আজকের জন্য পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, সালাম আলাইকুম।